হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে আল্লাহ তাআলার ইজাজত না নিয়ে, পারমিশন না নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। জাহাজের মধ্যে যখন উঠলেন, নৌকায় উঠলেন, দরিয়া পার হয়ে ওপারে যাবেন, মাঝ দরিয়ায় তুফান শুরু হয়ে গেল। লোকেরা অস্থির হয়ে গেল, বাঁচাও বাঁচাও। একজন লোক এসে বলল, শোনো, এই জাহাজের মধ্যে একজন গোলাম আছে, একজন চাকর আছে, যে তার মনিবের বিনা ইজাজতে, বিনা পারমিশনে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। তোমরা যদি তাকে ফেলে না দাও অথবা রেখে না আসো, তাহলে এই পাপের কারণে সকলেই তোমরা পানিতে নিমজ্জিত হবে। লোকেরা বলল, একজনের পাপের কারণে তো সবাই ভোগ করতে পারে না, ঠিক আছে, তাকেই আমরা ফেলে দেব। এখন এই পলাতক গোলামকে মুনিবের পারমিশন ছাড়া কে চলে যাচ্ছে? লোকেরা সবাইকে দেখলো, কিন্তু খুঁজে বের করতে পারলো না, ফাইন্ড আউট করতে পারলো না, ট্রেস আউট করতে পারলো না যে সে গোলামটা কি। শেষে সিদ্ধান্ত হলো শয়তানের পরামর্শে যে জাহাজের সব যাত্রীদের নাম লিপিবদ্ধ করা হোক, লটারি টানা হবে, যার নাম লটারি তুলবে সেই হলো এই পালাতক দাস বা গোলাম। আল্লাহ তাআলার কি কুদরত! একটা আরবি প্রবাদ, ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তাআলার কি কুদরত! সকল জাতির নাম লিপিবদ্ধ করা হলো, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম ওখানে উঠে গেল। এখন লোকেরা সেই পালাতক গোলামকে, ইউনূসকে, যখন ইউনূস আলাইহিস সালামের চেহারা দেখেছে, লোকেরা অবাক হতবাক হয়ে গিয়েছে। ইংরেজিতে একটা কথা আছে, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা তো মানুষের ভিতরের কথাটা বলে দেয়। লোকেরা তার চেহারা দেখে বলল, উনি একজন ইনোসেন্ট, একজন নিষ্পাপ মাসুম, উনি এরকম অপরাধী হতেই পারেন না। তার চেহারা, তার চাল চলন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাক্টিভিটিস বলতেছে সে একজন ভালো মানুষ। পলাতক গোলাম হতেই পারে না সে। আমাদের লটারি ভুল হয়েছে। দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হলো, কার নাম উঠলো বলেন তো? ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। তৃতীয়বার তাই হলো। ইউনূস আলাইহিস সালামের দিলের মধ্যে খবর হয়ে গেল, আমার মালিকের কুদরত, আল্লাহ তাআলা আমাকে দিয়ে কুদরত আজকে জাহির করবেন। আমি তো আল্লাহ তাআলার নির্দেশ ছাড়াই এলাকা ছেড়ে যাচ্ছি, এই জাতির উপরে গজব আসবে, আল্লাহ তাআলা তো এই গজবের ভিতরে আমাকে হেফাজত করতে পারে, আমি কেন নিজের থেকে চলে যাচ্ছি? আজকে আল্লাহ তাআলা আমার ঈমানের পরীক্ষা শুরু করবেন, আমি বুঝতে পেরেছি। উত্তাল দরিয়ার মধ্যে সাগরের বিরাট বিরাট ঢেউ তার মধ্যে ফেলে দেওয়া হলো। একটি নীল তিমি এসে তাকে গিলে খেয়ে ফেললো। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম উত্তাল দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। বিরাট বড় একটা মাছ, নীল তিমি মাছ, ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেললো। মাছের পেটের মধ্যে তিনি চলে গেলেন, বেহুশ হয়ে গেলেন। স্বাভাবিক হুঁশ জ্ঞান আর তার রইল না। মাছ আহার করার পর, মাছ খাবার খাওয়ার পর, মাছ আধার খাওয়ার পরে সমুদ্রের নিচে চলে গেল। গভীর রাত যখন শুরু হলো, গভীর রাত, একটা হলো সাগরের নিচে অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটা হলো রাত্রের অন্ধকার, জুলুমাত, তিনটা অন্ধকার একত্রিত হলো। সাগরের নিচে অন্ধকার, কিছুই দেখা যায় না। মাছের পেটের ভিতরে আরো অন্ধকার, কিছুই দেখা যায় না। রাতের বেলার অন্ধকার, কিছুই বোঝা যায় না। ওই জায়গায় হঠাৎ ইউনূস আলাইহিস সালাম তার কানের মধ্যে তিনি আওয়াজ শুনতে পারলেন, কিসে যেন তাসবিহ আর জিকির করতেছে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, যা কিছু আছে, ওই যে পাখি কিসির মিচির ডাকে, কিসির মিচির নয়, তুমি ভালো করে কান দিয়ে শোনো, অন্তরের কানটা লাগাও। পাখি যেন কিসির মিচির করছে না, পাখি যেন আল্লাহু আল্লাহু নামের তাসবিহ পড়তেছে। ওই যে বৃষ্টি রিমিঝিমি বয়ে যাচ্ছে,
বৃষ্টি রিমিঝিমি বয়ে যাচ্ছে না, বৃষ্টি যেন কার নামের তসবিহ পড়ছে, কার নামের জিকির করছে, তুমি কান পেতে শোনো। ওই যে বাতাস শো শো শব্দে বয়ে যাচ্ছে, আসলে বাতাস শো শো শব্দে বয়ে যাচ্ছে না, তুমি দিলের কান, অন্তরের কানটা লাগাও, ওর মধ্যে অবশ্যই তুমি আল্লাহ নামের জিকির শুনতে পারবে। আমার বন্ধুরা, মুরব্বীরা, হযরত ইউনূস আলাইহিস সালাম বেহুশ হয়ে মাছের পেটে, তিনি গভীর সমুদ্রের তলদেশে পড়ে আছেন। নুড়ি কুড়ি, শ্যাওলা শ্যাওবাল, ঝিনুক শামুকগুলো জিকির করতেছে। সে জিকিরের তসবিহের আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কানে এলো। হুঁশ ফিরে পেলেন। তিনি ভাবলেন, নুড়ি কুড়ি, শ্যাওলা শ্যাওবাল, ঝিনুক শামুকগুলো আল্লাহকে ভুলে না, আল্লাহর তসবিহ পড়ে জিকির করে, আর আমি আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ